পশ্চিমবঙ্গের জন্য বড় একটা বিপদ আসতে চলেছে। সেই বিপদটার নাম হচ্ছে এনআরসি যে আছে, এনআরসি থেকেও আরো বড় একটা বিল আনতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে জানেন আপনারা যে অজিত ডোভাল এই পশ্চিমবঙ্গ ঘুরে নানান রকম তথ্য নিয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে যে বড় একটা বিপর্যয় আছে সেটার কিন্তু সংকেত দিয়ে গেছে। সেই রিপোর্ট কিন্তু অলরেডি চলে গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেন্দ্রে। তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে নতুন একটা বিল আনতে চলেছে। আর সেই বিলটার ভিতরে কি কি প্রস্তাবনা রয়েছে সেটা অমিত শাহর হয়ে নিত্যানন্দ রায় লোকসভাতে পেশ করেছে যে এই বিলটার ভিতরে এই এই জিনিসগুলো থাকবে। সেই বিলটার ভিতরে কি আছে? 1 নম্বর হচ্ছে ভুয়ো যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট নিয়ে, কেননা ভারতবর্ষের ভিতরে যে সব জায়গা থেকে লোকজন ভুয়ো লোকজন আসে সব থেকে তার মধ্যে সব থেকে বেশি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, দ্বিতীয় হয়েছে জম্মু কাশ্মীর। পশ্চিমবঙ্গের মোটামুটি 90%, আর যদি 10% হয়ে থাকে সেটা হচ্ছে জম্মু কাশ্মীর থেকে। এর আগে তো শুনেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে প্রতিনিধি আছে, যারা টিএমসির আছে, তারা অনেকেই বলেছে, দু একজনে বলেও দিয়েছে যে যাদের যাদের কাগজপত্র নেই তারা কাগজপত্র ইমিডিয়েটলি বানিয়ে নেবেন। সেই জন্য এই বিলটা, এই বিলটার ভিতরে ভুয়ো যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট যদি কেউ করে দেয় পাসপোর্ট অফিস থেকে বা ইমিগ্রেশন অফিস থেকে, যে কেউ করে দেখ, যেখান থেকে হোক করে দেখ, যদি ধরা পড়ে তার চাকরি বাতিল এবং 7 বছরের কারাদণ্ড, একদম কম হলেও 7 বছরের কারাদণ্ড, তার উপরে তো আসেই। এইটা হচ্ছে প্রথম। এর সাথে এই পাসপোর্ট তৈরি করতে যারা যারা সাহায্য করবে, সেটা লোকাল স্তরেই হোক বা অফিস থেকেই হোক বা পাসপোর্ট অফিস থেকেই হোক, পঞ্চায়েত থেকে হোক, যেখান থেকেই হোক, এটার সাথে যারা যারা যুক্ত থাকবে তাদেরকে, তাদের প্রতি একটা অ্যাকশন নেওয়া হবে। যারা যারা যুক্ত থাকবে তাদেরকে আইনের আওতাভুক্ত করা হবে। দ্বিতীয়, যদি কোনো অফিসার এসব ভুয়ো কাজের সাথে যুক্ত থাকে বা ইমিগ্রেশন অফিসারের নথিপত্র ছাড়াই যদি মনে করে যে প্রশাসন তাকে অ্যারেস্ট করবে বা জিজ্ঞাসাবাদ করবে, সেটা কোনো নোটিশ ছাড়াই সেটা করতে পারবে। দ্বিতীয়। আর তৃতীয় নম্বর হয়েছে, যদি অবৈধ কাগজপত্র ছাড়া কেউ যদি পরিবহনে করে তাদেরকে রাখার বা তাদেরকে সাহায্য করার বা বৈধ কাগজপত্র ছাড়া তাদেরকে যদি পরিবহন থেকে কেউ প্রাইভেট গাড়ি নিয়ে তাদেরকে কেউ যদি সাহায্য করে, সেই গাড়ি বাজেয়াপ্ত করা হবে এবং তাদেরকে 3 থেকে 5 বছরের কারাদণ্ড হবে। এর সাথে গাড়ি বাজেয়াপ্ত করা হবে। এসব নানান রকমের বিলগুলো যুক্ত করা হয়েছে। সেটা অমিত শাহের দপ্তর থেকে নিত্যানন্দ রায় বর্তমানে প্রস্তাবনা দিয়েছে, সেটা আগামীতে পেশ করা হবে। এইসব বিলগুলো যে এসছে, এইসব বিলগুলোর ভিতরে যে বিস্তর আলোচনা দেওয়া হয়েছে, এই বিস্তর আলোচনার ভিতরে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের অসুবিধা সব থেকে বেশি হবে। কেননা এই পশ্চিমবঙ্গে জানেন তো, এর আগে নানান জায়গা থেকে লোক এসে এখানে ঢুকেছে, ঢোকার পরে কাগজপত্র সব কিছু তৈরি করে এখান থেকে আতঙ্কবাদী, উগ্রবাদী এই পশ্চিমবঙ্গ থেকে অন্য অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে। রোহিঙ্গাদের সব কাগজপত্র হয়ে যাচ্ছে, ভিসা হয়ে যাচ্ছে, বাইরের থেকে এসে পশ্চিমবাংলায় ঢুকে এখানে কাগজপত্র তৈরি করে এখান থেকে বিদেশে কাজে যাচ্ছে। এসবের জন্য এই বিলটা আনা হয়েছে। আর সবথেকে বড় চোখের শুল হয়ে গেছে, সবথেকে বড় কাটা হয়ে গেছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।